ঈদের আগে ঈদের শুভেচ্ছা নিয়ে এটা জি। এটা কেলেঙ্কারি ধরা পড়েছে বাংলাদেশে। কেলেঙ্কারিটা হচ্ছে ঢাকার জি। চীনা দূতাবাস ঈদ উপহার সম্ভবত আমার যে ধারণা এখন মনে হচ্ছে জামাত তো খুব কাজ করে সব জায়গায়। এমবেসি কে হয়তো রিকোয়েস্ট হুম। করেছে আমাদের অমুক এলাকায় যদি আপনারা একটু উপহারের ব্যবস্থা করেন, হয়তো এমন অনুরোধ করা হয়েছে। এমবেসি এগুলো করে না সাধারণত। এমবেসি হুম। উপহার গুলো আসলো সেটা হচ্ছে জামাতের আমিরের নির্বাচনী এলাকাতে। একটা এলাকায় উপহারগুলা দেয়া হলো এবং জামাতের পেজ থেকে বলা হলো এটা জামাত এবং চীনা দূতাবাসের যৌথ উদ্যোগ। সাথে সাথে চীনা দূতাবাস এটার করলো যে এটা কোনো যৌথ উদ্যোগ না, এটা আমাদের উদ্যোগ ছিল। সেখানে জামাতের আমির উপস্থিত ছিলেন এবং এটা যখন ধরা পড়লো তখন জামাত তার পেজ থেকে ওই বক্তব্য সরিয়ে ফেললো। সরিয়ে ফেলে বলল যে চীনা দূতাবাস এই আয়োজনটা বলেছে। এই যে ২ নম্বরিতে একটা জাতীয় সংসদের বিরোধী দল সে এখন। এই ২ নম্বরিটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, আবার আপনার দর্শকদের এবং আপনাকে শুভেচ্ছা। আপনি যে দলটির নাম বললেন, মানে শয়তানের খালাতো ভাই হলো এরা, ঠিক আছে? এরা মিথ্যা বলবে না তো কে বলবে? এদের তো হায়া নাই, লজ্জা নাই। আমি বারবার বলি, অনেকেই বলেছে আমাকে। আমি যখন বলতাম যে মিথ্যুক, ধোঁকাবাজি, মুনাফেকি, বেহায়া, বেলাজ এবং ঠাড়া বড়া মিথ্যা কথা না বলতে পারলে কেউ জামাত হয় না। প্রমাণ হয়ে গেছে তো আবার। একটা দল, মানে একটা বিরোধী দল তারা এখন এই মুহূর্তে। এই বদমাইশগুলো একটা দেশের এম্বাসির পণ্যকে, উপহারকে নিজেদের বলে চালিয়ে দিল। কত বড় বেহায়া, কত বড় বদমাইশেরা! এদের আর কত বদমাইশি ধরা পড়লে এত লজ্জা হবে আমি বুঝে উঠতে পারি না। আসলে এদের হবে না, কারণ এদের মানির মান হচ্ছে পাহাড়ের সমান। এদের একটু লজ্জা নাই। আমি বারবার বলেছি, চায়নার এই ঘটনায়, চায়নার এম্বাসির সাথে আমন্ত্রণের এই ঘটনায় এরা যে সব জায়গায় ধোঁকাবাজি করে, এরা সব জায়গায় ছুপা হুয়া রুস্তম নিকলা হতে চায়, ছুপা হুয়া রুস্তম হতে চায়, বারবার চেষ্টা করে, কিন্তু বারবার এরা ধরা পড়ে পাকার যাতায়। এটাই হলো আমাদের দুঃখ, এটা হলো তাদেরও দুঃখ। কিন্তু এখন তো তারা বিরোধী দল, দেশের ইজ্জত আরো 12টা বাজিয়ে দিল। এদের নামে তো মামলা হওয়া উচিত 420 420 কেসে। দেশের সম্মান নষ্ট করার দায়ে এদের নিষিদ্ধ করে, এদের তো নিষিদ্ধ করাই উচিত, নিষিদ্ধ তো হবেই। এরা 71-এই যে আকাম কুকাম করেছে তখনই নিষিদ্ধ করা উচিত ছিল। আর এই যে যে একটা প্রতারণা করেছে, একটা বাটপারি, জামাত যে একটা বাটপারি সংগঠন, এরা কত বড় বাটপার জানেন? আমাদের এলাকায় জামালপুরে জামাতেরা আকাবা ফাকাবা, কদ্দুস মদ্দুস আলকুদস এগুলার ধর্মীয় নাম দিয়ে এরা আমার এলাকার ডেস্টিনির মতো একটা হাই হাই কোম্পানি বানাইছে। মানে সেখানে মানুষ হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এটা জেলা লেভেলের জামাত এরকম বাটপার হয়। আবার সেই সেই কোম্পানিগুলোর উপদেষ্টা হয় এই জামাতের যারা প্রার্থী থাকে তারা। তো এরা সব জায়গায় বাটপারি করে। এরা গ্রামের ঘর থেকে শুরু করে রাষ্ট্র দলগুলো এমনকি শেষে বিদেশিদের সাথে বাটপারি শুরু করছে। তাহলে এখন বুঝেন যে চাইনিজ এম্বাসির সাথে যদি এই বাটপারি করে, মধ্যপ্রাচ্য থেকে কি কি বাটপারি করে তারা টাকা পয়সা আনতেছে এখন তো বুঝতে পারতেছেন। আর এত বড় বাটপার, আপনার মনে আছে যে এরা একবার দাবি করেছিল ইসলামী ব্যাংক নাকি তাদের না, পরে এদের মালিকানা কার কার পাওয়া গেল, এদের কর্মী কারা, এদের এখানে চাকরি করে কারা? একটা তো বেজামাতি না, সবগুলো জামাতি। একটা লোক আছে সেখানে বিএনপি বা আওয়ামী লীগের লোক চাকরি করে, একজনও পাবেন না। এরা হচ্ছে ইন্টারন্যাশনাল বাটপার, আগে ছিল লোকাল বাটপার। এরা এই চায়নার ঘটনার, এই চাইনিজ এম্বাসির সাথে উপহার নিয়ে যে প্রতারণা করলো, এই প্রতারণার মাধ্যমে ইসলামের, এই যে এখন যদি আমরা সমালোচনা করি তাহলে বলবে যে ইসলাম খত্রেমে, এখন যদি এখানে সবাই ইসলাম খত্রেমে, মানে এরা ধর্মকে যে কিভাবে ব্যবহার করে, এদের দাড়ি টুপি কোরআন হাদিস এগুলো সবই বাটপারি। কোন সন্ধান, এরা জান্নাতের টিকিট বিক্রি করে। যারা আল্লাহর জান্নাতের টিকিট বিক্রি করে ফেলতে পারে তারা চাইনিজ এম্বাসির উপহার নিয়ে বাটপারি করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় কথা, এতদিন তারা বাটপার আমরা জানি, কিন্তু এখন সে, আমরা এই তথাকথিত মুসলেকা নির্বাচন মানি বা না মানি, এই মুসলেকা সরকার মানি বা না মানি, এই মুসলেকা সংসদকে মানি বা না মানি, কিন্তু তারা বিরোধী দলে বসে আছে। কিভাবে দেশটাকে বিদেশিদের কাছে হেয় করে তুললো! এদের তো আসলে লজ্জা নাই, এদের নিয়ে আর কি বলবো বলেন।
জি বেচারা চাইনিজ এমবেসি মানে চীন তো একটা ব্যবসায়ী রাষ্ট্র। চীন সব দেশে হুম সব গভর্নমেন্টের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে ব্যবসায়িক স্বার্থ হচ্ছে। অন্য কোনো জি স্বার্থ না। বিএনপি এখন গভর্নমেন্টে আছে, তারা আরো ব্যবসা পাবে এই অপেক্ষায়। এমন সময় সে এমন একটা ব্ল্যাকমেইলিং এর শিকার হলো এখানে, সে নিজেকে রক্ষার জন্য কিন্তু সাধারণত কোনো এমবেসি এইভাবে কিন্তু বিবৃতি দেয় না কিন্তু। বাধ্য হইছে তারা এই বিবৃতি। বাধ্য হয়েছে তাই না মানে বলছেন না? এরা কত বড় বাটপার, একটা এম্বাসিকে তারা ব্ল্যাকমেল করে ফেলে। তা কোন এম্বাসি? যে দেশটা কমিউনিস্ট এবং নাস্তিক দেশ, সেই দেশের এম্বাসিকে তারা ব্ল্যাকমেল করে ফেলেছে। তাহলে বুঝেন দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরবে এরা কত বড় বাটপারি গুলো করে, এখন এতেই বুঝে নেন। অদ্ভুত ব্যাপার দেখেন, ভারতে মানে বাংলাদেশের এক ফেলানির জন্য এরা হাই হুসেন করে, সিংহবাম সহ এ জামাতিরা, মৌলবীরা। উইঘুর মুসলমান নিয়ে কিন্তু এদের কোনো কথা নাই। আপনি খেয়াল করেন, উইঘুর মুসলমানদের যে চাইনিজ সরকার এত নির্যাতিত নিপীড়ন করে, শুধু তাই না, অপ্রিয় হলেও সত্য, এটা কিন্তু আমার কথা না। ইসলামকে তারা বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, চাইনিজ অফিসিয়ালসরা এগুলো বলেছে। কিন্তু আজ পর্যন্ত জীবনে কোনোদিন এদের প্রতিবাদ করতে শুনেছেন? শুনেন নাই। কিন্তু এটা যদি ভারত বলতো, এতক্ষণ ভারত ভেঙে ফেলতো, এরকম একটা অবস্থা হয়ে যেত। এই যে উইঘুর মুসলমানদের উপরে যে অত্যাচার, এটা পৃথিবীর অন্য কোনো দেশ করলে এতক্ষণ কি হইতো? জামাত সবার আগে মিছিল করতো, বাইতুল মুকাররমে জুম্মার নামাজের অপেক্ষা করতো না। কিন্তু এখন দেখেন তারা নিশ্চয় এখন মুখে একেবারে কুলু পেটে বসে আছে, স্পিকটি নট। এত বড় বদমাইশ এই এই জামাতিরা, এরা নিজেদেরকেও ডুবাচ্ছে, আমাদের দেশের সম্মানও ডুবাচ্ছে। এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করা উচিত। সরকারের স্বপ্রণোদিত হয়ে এদের বিরুদ্ধে প্রতারণার, দেশের সম্মান হানি করার জন্য এদের বিরুদ্ধে মামলা করা উচিত। কতটুকু বিপদে পড়লে একটা এম্বাসি বাধ্য হয় বিবৃতি দিতে, চিন্তা করে দেখেন। জি এমনি দেখেন জামাতের অন্য একটা না না চীনের অন্য একটা গেম আছে ওইখানে। গেমটা মনে করেন যেহেতু বা প্রচার আছে ভারত সরকারের সঙ্গে একটা সমঝোতার মাধ্যমে তারেক রহমান দেশে এসেছে এবং ভারত তারেক রহমান গভর্নমেন্টের সাথে সম্পর্ক উন্নয়ন সব চেষ্টা করতেছে। এবং কালকে আমাদেরকে এখানে একজন ভারতীয় সাংবাদিক আমাদেরকে বলেছেন, তারা যে খবর পেয়েছেন যে তারেক রহমান ক্যাবিনেটের মিটিংকে মন্ত্রীদের সতর্ক করে বলেছেন কেউ যাতে কোনো ভারত বিরোধী বক্তব্য না দেয়। হ্যাঁ, এমন একটা অবস্থা। তখন হয়তো এই চীন বিএনপিকে মেসেজ দেওয়ার জন্য কিছু জামাতের সাথে সম্পর্ক মেনটেন করে চলতেছে তারা। আহ, জামাত নেতারা তো ইলেকশন আগে দেখলেন চীন ঘুরে আসছেন। এখন কিন্তু জি ডাকসুর একটা দল যাচ্ছে চীনে। তিনশো জি এই 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 জন্য কিন্তু সন্দেহটা। আর আমি আমি আপনি প্লেজার ট্রিপ। শেষ হ্যাঁ আপনি শেষ করার আগে আমি শুরু করে দিলাম, কারণ লোকটা সামলাতে পারতেছি না কথা না বলে। মানে দেখেন এরা, আমি আগে মনে করেছিলাম এই 5ই আগস্টে বাংলাদেশের রাজনীতিতে তুরস্ক, চায়না, মিডল ইস্টের কাতার বা এরকম আমেরিকা এরা জড়িত ছিল। কিন্তু এখন কিন্তু সুস্পষ্ট হচ্ছে সাথে চায়নাও ছিল এই সরকার পতনের আন্দোলনে, যদিও তারা খুবই গোপনে কাজটা করছে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে ওই ওই এনজিওগ্রাম সরকার, ডক্টর ইউনূসের যে সরকার ছিল, তাদের এমনকি জামাত হেফাজতের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা ঘুরে আসছে চায়না থেকে। তারাও কিন্তু তখনো উই ঘুরে নিয়ে টু শব্দটি করে নাই। আমেরিকায় কি হলো, ইসরায়েলে কি হলো, ভারতে কি হলো, খুব চুলকানি এদেশের মুসলমানের তথাকথিত নেতাদের। কিন্তু চাইনাতে কিন্তু তারা ঘুরে এসেছে, কোনোদিন বলে নাই। শুধু তাই না, জামাতের নেতা এবং বিএনপির নেতা মির্জা ফখরুল সাহেব এবং জামাতের কোন নেতা নামটা মনে নাই, যখন রোহিঙ্গাদের বার্মা থেকে বের করে দেয়, মায়ানমার থেকে বের করে দেয়, তারা কিন্তু প্রথমে ভারত তারপরে বার্মা থেকে ঘুরে আসে। বার্মা সরকারে তখন কিন্তু তারা কথা বলে নাই। তেমনি এরা দেখেন এই যে ডাকসুর নেতাদের চাইনা পাঠাচ্ছে, মানেটা কি? এটা একটা মেসেজ, আপনি যেটা বললেন, এটা একটা সরকারের জন্য মেসেজ। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে তোমার এই শেখ ফরিদের ভাবির পোলাদের কিন্তু আমরা তৈরি করে দিতেছি। বিষয়টা এরকম। কিন্তু এটা ভালো বয়ে আনবে না আমাদের দেশের জন্য, কোনো সন্দেহ নাই। আর তবে এই সরকারের প্রতি চীনেরও সমর্থন আছে, নাহলে টিকে থাকে কিভাবে? আর আপনি ঠিকই বলেছেন, চায়না হচ্ছে ব্যবসায়ী, অনেকটা একেবারেই বেনিয়াজাত, আর কিছুই বোঝে না। তো ব্যবসায়িক স্বার্থে তারা যে কোনো সিদ্ধান্তই নিবে, সেই একটা সিদ্ধান্তে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের জন্যই আমাদের ভাবির পোলাদের, এই ডাকসুর, এই জামাতি, এই শিবিরের ক্যাডারদের, এই জঙ্গিদের
চায়নাতে আমন্ত্রণ করা হয়েছে। স্পষ্ট এটা একটা মেসেজ ওই এম্বাসির পক্ষ থেকে, বাংলাদেশের জন্য মেসেজ, আমেরিকার জন্য মেসেজ, ভারতের জন্য মেসেজ এবং আমাদের জনগণের জন্য মেসেজ। প্রগ্রেসিভ দেখেন, কমিউনিস্ট হইলেই যে তারা প্রগ্রেসিভ রাজনীতি, প্রগ্রেসিভ দলকে সুযোগ সুবিধা দিবে তা কিন্তু না। কোন চিঙ্কুবাংকে কিন্তু দাওয়াত দেয়নি। আপনার মোহাম্মদকে দাওয়াত দিয়েছে? দেয় নাই। তারপর লাকিকে দাওয়াত দিয়েছে? দেয় নাই। প্রিন্স ভাইকে দাওয়াত দিয়েছে? দেয় নাই। কমরেড প্রিন্সকে দেয় নাই। কমরেড কাফিকে দাওয়াত দিয়েছে? দেয় নাই। কাউকে কিন্তু দাওয়াত দেয় নাই। ওই যে যিনি যখনই মন চায় তখনই গরু মাংস খাওয়ান আরেকজন কমরেড আছে হিন্দু হয়ে, তাকেও কিন্তু দাওয়াত দেয় নাই। চীন কিন্তু জানে কাকে দাওয়াত দিতে হবে। একটা সিঙ্কু বামের, এই যে এত চাইনিজ বামেরা সিঙ্কু বামে তো লাফালাফি কুদাকুদি করে, একটারও কিন্তু চায়না দাওয়াত দেয় নাই। দিল কাদের? মৌলবাদীদের। যে সংগঠন এই দেশেও মৌলবাদের যারা মানে আখড়া তৈরি করে তাদেরকে দাওয়াত দিয়েছে। আপনি খেয়াল করেছেন বিষয়টা? এইখানে কিন্তু অনেক মেসেজ আসছে একই সাথে। এই যে মুসলিম মৌলবাদ, এই পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলোই মুসলিমদের মৌলবাদী তৈরি করে, মুসলমানরাই কিন্তু এটার শিকার হয়, কিন্তু মুসলমানরা এটা তারা মনে করে তাদের উপকার করতেছে। আপনি দেখেন, যারাই মুসলিম মৌলবাদকে আস্কারা দেয় দেখবেন মুসলমানদের সাথে তাদের সম্পর্ক ভালো, তাদের সাথে সম্পর্ক ভালো। অথচ সবচেয়ে বেশি মুসলমান কিন্তু এই আক্রমণে সবচেয়ে বেশি মুসলমানরা আগে মরে।